হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল @সোভা কিচেন উইথ হেলদি ফুড। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কষা। এখানে আমার চিকেন পরিষ্কারভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি সরষের তেল, হলুদ গুঁড়ো, লবণ। এরপর ভালোভাবে মাংসর মধ্যে মাখিয়ে নেব হলুদ, নুন, তেল। বেশ ভালোভাবে আমার এখানে মাংসর মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে। চিকেন কষা রান্নার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর রয়েছে তেজপাতা, মিট মশলা, কাশ্মীরি লঙ্কা। মশলা বাটার মধ্যে রয়েছে জিরে, ধনে, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সবকিছু পেস্ট করে রাখা। আর এখানে আমার রয়েছে আলু কুচি করে রাখা। কড়াই আমার এখানে গরম হয়ে গেছে। এর মধ্যে নিচ্ছি সরষের তেল। এরপর আমি নিয়ে নেব আলু কুচি করে রাখা। আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ এবং লবণ। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। দেখুন এখানে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো সব তুলে নেব একটা একটা করে। আলুগুলো তোলা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। এগুলো আমি ভেজে নেব। এখানে সব কিছুই আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজগুলো আমার লাল লাল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এখানে ভাজতে থাকবো। দেখুন এখানে আমার আরেকটুখানি ভাজলে এখানে আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখানে আমার পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে নিয়ে নেব আমি মশলা বাটা। ভালোভাবে মশলা বাটা আমি কষিয়ে নেব। অল্প জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে নিয়ে নেব চিকেন। চিকেন ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি চিকেন মশলার মধ্যে। এরপর আমি নিয়ে নেব এখানে মিট মশলা। এখানে আমি অল্প মিট মশলা নিয়েছি। এরপর নিয়ে নেব আমি কাশ্মীরি লঙ্কা। এরপর আমি ভালোভাবে চিকেনের মধ্যে মশলাগুলো সব কষিয়ে নেব। এরপর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব এবং আরও কিছুক্ষণ ধরে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে আমি চিকেন কষিয়ে নিয়েছি। এখানে আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কড়াইয়ের মধ্যে মশলা লেগে লেগে যাচ্ছে, তার জন্য আমি এখানে কড়াইয়ে জল দিয়ে দেব। এখানে আমি চিকেন কষা করব, তার জন্য অল্প জল নিয়েছি। চিকেন ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার দেখাচ্ছে আমার চিকেনের ঝোলঝোলের মধ্যে। এরপর আমি সিদ্ধ করতে দেব 30 বা 35 মিনিটের মতো। দেখুন এখানে আমার এখনো সিদ্ধ হয়নি, আর কিছুক্ষণ সিদ্ধ করতে দিয়ে দেব। এখানে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি সাতুলে নেব, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। এখানে আমার চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। দেখতে যেমন খুব সুন্দর লাগছে, খেতেও সেরকম খুবই সুস্বাদু। তৈরি আমাদের চিকেন কষা। চিকেন কষা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য।